হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বুধবার সকালবেলা আগে আমি ঘুম থেকে উঠে নিয়ে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে রাখছিলাম। যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ ছিল, তো মাছটা আর খাওয়া হয়নি। সে কারণে বুধবারে আমি রান্না করব ভেবে ফ্রিজে রাখছিলাম। ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখছিলাম। তো তারপরেও আরেকবার ধুয়ে নিচ্ছি ফ্রিজ থেকে বের করার পরে। তো এই মাছটা নাহলে অনেকক্ষণ সকালে বের না করে রাখলে একদম জমে যাবে, এই কারণে সকালে বের করে রাখা। তো এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছটার মধ্যে, তারপরে ভালো মতো ভেজে নেব। মাছটা অনেকটা ইলিশ মাছ টাইপই, খেতেও খুব টেস্টি, কিন্তু ইলিশ মাছ নয়। তো যাই হোক, তেলটা এখানে দেখো খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। তো মানে মাছ ভাজার জন্য বলে তেল প্রচন্ড রকমের গরম না হলে, না দিলে পরে বলে মাছ ভেঙে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। যাই হোক, এখানে তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। তো এই মাছটা মানে ভাজার পরে বা ঝোলে দেওয়ার পরে খুবই শক্ত হয়ে যায় খেতে, কি জানি কেন জানি না, কিন্তু বাট টেস্টি লাগে। মাছটায় কাঁটা বেশি আছে, সে কারণে টেস্টিটা বেশি হয়। তো মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেল, মাছটা এখন তুলে নেব। তো বাজারে যাওয়ার পরে ডাঁটা দেখেছিল আমার শ্বশুরমশাই, মানে এই বছরে আমাদের এখনো ডাঁটা খাওয়া হয়নি, তো ডাঁটা নিয়ে এসছে। কিন্তু মাছের ঝোলটা এরকম ডাঁটা দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো এখানে ডাঁটা আলু দিয়েই আমি করে নেব। ফার্স্টে আমি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন যে কালো জিরে সম্বাদ দিয়ে নিয়েছিলাম, তারপরে ডাঁটাগুলো দিয়ে নিলাম। মানে মাছটা খেতে এত টেস্টি হয়, খুবই ভালো লাগছিল খেতে সেদিন। তো তা আস্তে আস্তে আমি সমস্ত নুন হলুদ যা যা মশলাপাতি আছে দিয়ে দেব। আজকে আমি পাকা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আজকে দিয়ে দেবো। ওটা দিয়ে আমি মাছের ঝোলটা করব। এক্সট্রা অতটাও বেশি আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, হালকা একটু দিয়েছি, খুব একটা বেশি দিইনি। তো এটা ভালো মতো করে নাড়িয়ে নেব, তারপরে আমি যেগুলো পেস্ট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। তো এখানে এটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো একটু ভেজে নেব। মানে যত মশলাটা কষানো যাবে তত টেস্ট হয় রান্নায় বেশি, এটাই শুনে আসা কথা, আর এভাবেই করি তো টেস্টটাও ভালো হয়। তো ভালো মতো এটা কষিয়ে নেওয়ার পরে ঝোলটা দিয়ে দেবো। এটা আন্দাজ মতো দিতে হবে, কার কিরকম প্রয়োজন হয়। বাট এটা যদি এই মাছটা যদি মশলা দিয়ে মাখাও করা যেত, মানে পেঁয়াজ টেয়াজ বেশি করে দিয়ে, তাহলেও কিন্তু খেতে খুবই টেস্টি হতো। তারপরে দেখো ঝোলটাও দিয়ে দিয়েছি, আর দেখো জানলা দিয়ে সূর্যের আলোটা আসছে, কি ভালোই না লাগছে দেখতে। তো এই করে আমার রান্নাটা আজকে প্রায় কমপ্লিটই হয়ে গেল। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক শেয়ার করে দিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, বাই, টাটা। আর দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এরকম করে মাছগুলো আমি তুলে রাখি, কারণ কি নালে পরে ভেঙে যায়। তো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। সকাল সকাল আমি শুধু আজকে মাছের ঝোলটাই করেছিলাম, আর কিছু করিনি। তো